নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভয়েস দেওয়া ছিল না, তো সেই জন্য আবার ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি। এই যে দেখুন, কিচেনটা পরিষ্কার করেছিলাম, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল কিচেনটা পরিষ্কার করি। আর এই বাসনের স্ট্যান্ডটা একদম আমার গ্যাসের কাছেই থাকে। আর ঘরের অবস্থা দেখুন, পুরো ভূমিকম্প হয়ে গেছে যেন। তো পরিষ্কার হয়ে গেছে, আর ওইখানটায় একটু তেলচিটে ভাব হয়ে গেছিলো, তো সেগুলো আবার পরিষ্কার করেছি। এই যে দেখুন, চিমনি আছে কিন্তু তবুও তেলচিটে ভাব হয়ে যায়, সব সময় তো আর মনে থাকে না। এই যে দেখুন, এইগুলো প্রচুর তেলচিটে ভাব ছিল। প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু এই যে গোল গোল রাউন্ডগুলো বা স্টার মানে চারকোনা যে ডিজাইনগুলো, ওগুলো হচ্ছে মানে একটু টাইপের খাঁচকাটা খাঁচকাটা। এই যে দেখুন, ওই বিটে বিটেই তেল মশলাগুলো জমে যায়। তো সেই যে মশলা নয়, মানে ওই তেলগুলো জমে তেলচিটে ভাব হয়ে যায়। আর কিচেনটা পরিষ্কার করে কি অপূর্ব লাগছে, কিন্তু আমি ওই ভাবলাম এরকম ছেড়ে দেব না, কারণ ওর আবার তেলচিটে ভাব হবে। তারপরে এই যে দেখুন, রান্না আজকে হচ্ছে যে ঢ্যাঁড়স দিয়ে একটু তরকারি করব, মাছ আছে, আর ওই ডাল ওই যে কুকারে ডাল বসিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ছকে নেব। তারপরে আমি ওই মেশো থেকে অর্ডার করেছিলাম ওই যে স্টিকারগুলো হয় না, যেগুলো ওয়ালপেপার, তো সেইগুলো আমি ভাবছি চিটিয়ে দেব, কারণ এই খাঁজ কাটার জন্য তেলটা বেশি ভালো করে ধরে যায়। আর ওটা প্লেন থাকবে, তো বেশি অত ধরবে না, আর প্রয়োজন হলে ওটা তুলে ফেলে দিতেও পারবো। তো চলুন, আজকে রান্না এই ডালও হয়ে গেছে আমার ছক দেওয়া, আর যে সবজিও হয়ে গেছে, আর মাছটা অল্প আছে, কেউ ভাজা খাবে, নাহলে একটু পেঁয়াজ দিয়ে মুলে নেব, এরকমই ভেবেছি। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আমরা একটা বাইরে বেড়াতে যাচ্ছি। এই যে দেখুন, তার তৈয়ারি হচ্ছে, সব জামা কাপড় ইস্ত্রি করা চলছে। তারপরে আবার এই কিছু জিনিস ছিল সেলাই করার, সেগুলো সেলাই হয়ে গেছে আগে। আর ছেলে এখানে মোবাইল দেখছে, আর আমি আর মেয়ে করে ওখানে প্যাকিং করছি। ঘর দরের অবস্থা দেখুন। এক্সাইটমেন্ট তো আছেই ঘুরতে যাওয়ার, কারণ অনেক দিন কোথাও লংয়ে মানে বেড়াতে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে দীঘায় গেছিলাম, আপনারা তো বলবেন যে দীঘা থেকে তো ঘুরে এলেন, কিন্তু ওটা একদিনও মানে একদিনের ট্যুর ছিল, একদিনও ঠিক 24 ঘন্টা পূরণ হয়নি, তো সেভাবে ওটা ভালোভাবে এনজয়ই করা হয়নি। তারপরে মানে না কিছু চিন্তা ভাবনা করে হঠাৎ চলে যাওয়া, তো তাতে খুব অসুবিধাও হচ্ছিল। এই যে গোছানোগুছিনি হচ্ছে, এটা তার পরের দিন সকালবেলা 19 তারিখ। তো আবার হাজব্যান্ডকে বললাম যে এটা লাগিয়ে দাও, একার দ্বারাই তো হবে না, এটা আঠার মধ্যে মানে আঠার মতো চিটিয়ে থাকে, টাড়া বাঁকা হয়ে গেলে টাড়া বাঁকাই রয়ে যাবে। তো আমি এদিকে হেল্প করছি, মেয়ে এদিকে ফোনটা ধরেছে, আর এই পেপারটা লাগানো হচ্ছে। পেপারটা খুব সুন্দর, কিন্তু যেহেতু হোয়াইট প্লেটের মানে টালি ছিল আমাদের, তো সেটা বেশি উজ্জ্বল করছিল, তো এটা দেখতে ভালো লাগছে, কিন্তু কালচে টাইপের হয়ে গেছে। এই যে দেখুন, তো আমি বললাম ওই গ্যাসে সোজাসুজি একটা দিয়ে দাও, যাতে তেলটা ছিটকে ওর মধ্যে পড়ে। তেল ছিটানো মানে সবসময় তো চিমনি জ্বালাই থাকে, তবুও হঠাৎ হয়তো কখনো ভুলে গেলাম, তখন কি হয়, বা মাছ, বিশেষ করে মাছ ভাজলে তেলটা বেশি ছেটায়, বা কোনো তরকারির মানে প্রথমটা তুললে তার যে তেলে ছিটেটে পড়ে, তো চিমনি অন থাকলেও কি আর যেটা ছিটকে তেলটা পড়ছে সেটা তো আর উপরে শোষ করতে পারছে না, তো আশেপাশেই পড়ে যায়। তো আমি বললাম পুরোটা দিয়ে দাও, তো আমি আবার ওদিকে টেনে ধরলাম, আমার হাজব্যান্ড আবার মানে করছে, লাগাচ্ছে। আর একটা বিষয় যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি যেহেতু ছবি পোস্ট করেছিলাম আমার মেয়ের জন্মদিনে, ছেলের জন্মদিনে, তো সেই তুলনায় হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম। তো যাই হোক, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করব, একঘেয়েমি জীবন থেকে একটুখানি বেরিয়ে আসাও সবার জন্য খুবই ভালো, কারণ
একই রকম রুলসে মানুষ থাকলে না একটা ডিপ্রেসড টাইপের হয়ে যায়। তো একটুখানি প্রাকৃতিক বা অন্য পরিবেশ থেকে সব মানুষেরই ভালো লাগে। আর এই যে দেখুন ফাইনালি লাগানো হয়ে গেল। তো আমি আবার বললাম যে একটু উপর করে দাও বলে আবার এই যে একটুখানি গ্যাপ রেখে আবার উপর করে দিয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সাইডগুলো বেশি লাগিয়ে দিয়েছি আর এইগুলো ফাঁকা রেখেছি। এখানটায় তো আমার ওই বাসনের স্ট্যান্ডটা আসবে, আর বাসনের স্ট্যান্ডটাও ভীষণ তেলচিটে হয়ে গেছিলো। কিচেন চিমনি আছে তবুও বাসনের স্ট্যান্ড কেন অয়েলি হয়ে যায় অনেকে হয়তো বলবেন, কিন্তু হয় না, এত কাছাকাছি গ্যাসের সামনে রাখলে এগুলো হয় তেলচিটে। তো এই যে দেখুন কত ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে যে আগে কী অবস্থায় ছিল সেইটার ভিডিও নিতে, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটাই পরিষ্কার হয়েছে। আর এরও সাইডটায় মানে লাগিয়ে দিয়েছি। আর এই যে আমাদের সঙ্গে আমার দিদি আর দিদির ছেলে যাবে, সেই জন্য ওরাও আমার বাড়িতে এসে গেছে। এটা 19 তারিখের ভিডিও, মে মাসের। এই যে দিদিও চলে এসেছে। তো ব্যাগে করে ওই আম নিয়ে এসেছিলো। তা ওর ছেলে বলছে কি জামাই লেগে যাচ্ছে, জামাই লেগে যাচ্ছে, সেই জন্য আমগুলো বের করছে। আর এই যে দেখুন ফাইনাল আমার স্ট্যান্ড লাগিয়ে সব বাসন কুসন যে বাইরে পড়েছিল দেখেছিলেন বিছানার উপরে, সবগুলো ওখানে লাগিয়ে দিয়েছি। এগুলো বেসিক্যালি ডেলি ইউজের ক্ষেত্রে লাগে, সব আবার লাগে না, তবুও ভরা ভরা লাগবে দেখে আমি এগুলো রেখেছি। বাকি বাসন তো আমার বাড়িতে আর একটা ট্রাঙ্ক আছে, বড় বড় বাসন, সেগুলো তার মধ্যে আছে। আর আজকের মেনু হচ্ছে এই যে পটল আলুর তরকারি, আর তার মধ্যে দিয়ে দেব ডিম আর ভাজা, কাঁকরোল ভাজা, আর একটু ঢ্যাঁড়স পোস্ত। সবজিগুলো অনেকগুলোই ছিল, তো সেইগুলো ভাবলাম যে থাকবো না কয়েকদিন, তো বানিয়েই নিই। এই যে দেখুন আম নিয়ে এসেছিলো দিদি, সেগুলোকে জলে দিয়ে দিয়েছি, কেটে এগুলোই রান্না হবে। আর এই যে মেনু কাঁকরোল ভাজা, লেবু, আম, আর ডিম, পটল আলু দিয়ে তরকারি, আর ঢ্যাঁড়স পোস্ত। তো চলুন আজকের মতো এখানেই মেনু শেষ। তারপরে এই যে দিদি ছেলে গেছিলো কাশ্মীর থেকে কাশ্মীর আর কেদারনাথ, সেখান থেকে আমার জন্য গিফট নিয়ে এসেছে। তো সেগুলো দিদি আমাকে দিচ্ছে। যে এই যে দেখুন কাশ্মীরের এই যে নৌকোগুলো ওর মধ্যে সব ঘুরে বেড়ায়, বাজার হাট বসে, সেইগুলোই দেখাচ্ছে, মানে কিনে নিয়ে এসেছে ওর ছেলে। কাশ্মীর গিয়েছিল এবছর নয়, মানে গত বছরই গিয়েছিল 2023-এ, আর 2022-এ গিয়েছিল এই কেদারনাথ। তো কেদারনাথের একটা ওই মন্দিরের মডেল নিয়ে এসছে কাঠের, এগুলো খুব ভালো লাগছে। আমি বলি এগুলোই মানুষের স্মৃতি, কোথাও গিয়ে নিয়ে এসে ওগুলো বাড়িতে রাখলে ওগুলো যখন দেখবে তখন মনে পড়বে যে হ্যাঁ এখানে গিয়েছিল, আর খুব অপূর্ব লাগছে। তো আমরাও আবার ঘুরতে যাব, তো দেখা যাক ওখানকার কিছু মানে স্মৃতি আবার নিয়ে এসে সংগ্রহ করে রাখার জন্য। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন। কোথায় কোথায় যাচ্ছি, কি কি জিনিস দেখছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই সবাই পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।